বন্ধুরা, সপ্তম বেতন কমিশন গঠন করতেই হবে, বাজেটের আগে কড়া চিঠি পেল রাজ্য। এরকম এক শিরোনামে একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের অস্থায়ী কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যও কিন্তু দাবি জানানো হয়েছে এবং একইভাবে ডিএ সহ অন্যান্য সমস্ত দাবি কিন্তু তারা রাজ্য সরকারের কাছে পেশ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। ডিএ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স যেটা বলা হয় তা ঘোষণা করতে হবে। এছাড়া সপ্তম বেতন কমিশনও গঠন করতে হবে বাজেটের আগে, অর্থাৎ রাজ্যের যে বাজেট পেশ হবে আগামী 5 ফেব্রুয়ারি, তার আগেই কিন্তু রাজ্য সরকারকে কড়া চিঠি দিল একটি কর্মচারী সংগঠন। সেই সংগঠনের চিঠি কি বলা হয়েছে একটু আমি আপনাদের সামনে রাখছি। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স প্রদান করতে হবে। সপ্তম বেতন কমিশন অন্তর্বর্তীকালীন বাজেটের আগে একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হলো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। অর্থাৎ যে সংগঠন দাবি করেছে সেই সংগঠনটির নাম শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। আপাতত যা ঠিক হয়েছে, আগামী 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করা হবে। এবার অবশ্য পূর্ণাঙ্গ বাজেট নয়, বাজেটটা পেশ হবে ভোটার অ্যাকাউন্ট। আমি আগেই বলেছি, সেই ধরনের ভিডিও দেওয়া আছে। অনেকেই হয়তো কিছুটা বিরক্ত হচ্ছেন যে একই খবর বারবার জানাচ্ছি। আসলে বাজেটটা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের জন্য এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। এছাড়া অন্যান্য যে সমস্ত চাকরি যারা করেন, বিভিন্ন ভাতা পান যারা, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র থেকে আইসিডিএস কর্মী বা আশাকর্মী, প্রত্যেকের জন্য কিন্তু এবারে বাজেটটা গুরুত্বপূর্ণ। সেই জন্যই আগামী 5ই ফেব্রুয়ারি বাজেটের জন্য কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাজেটের আগে কিন্তু একগুচ্ছ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। বাজেটের দিনেই কিন্তু রাজ্যের যে মন্ত্রিসভা, রাজ্যের ক্যাবিনেটের কিন্তু বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এবং যেটুকু জানা যাচ্ছে, এমনটাও হতে পারে যে বাজেট পেশের আগেও মুখ্যমন্ত্রী 5 তারিখে কিছু ঘোষণা করতে পারেন, অথবা বাজেটে তো ঘোষণা থাকবেই। তবে বাজেট পেশের দিন এবং তারপরে 9 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে বাজেট পেশের দিন একটু এদিক ওদিক হতে পারে 5 তারিখের বদলে, এবং বাজেট অধিবেশন 9 তারিখের বদলে হয়তো আরও 2-4 দিন বাড়তে পারে, এমনটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে। যাই হোক, এই সংগঠনের তরফে ঠিক কী বলা হয়েছে আপনারা একটু জেনে নিন। বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা ও জনপরিষেবা সচল রাখতে রাজ্য সরকারি কর্মচারী ও বিভিন্ন স্তরের কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। অথচ অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা আর্থিক বঞ্চনা, অনিশ্চিত ভবিষ্যৎ ও সামাজিক সুরক্ষার অভাবে ভুগছেন। এই প্রেক্ষাপটে আসন্ন রাজ্য বাজেটে কয়েকটি দাবি বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে আবেদন জানানো হচ্ছে। রাজ্য সরকারের কাছে কি কি দাবি জানানো হয়েছে? 1 নম্বর যে দাবি জানানো হয়েছে ওই শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে, বলা হয়েছে যে অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে। অর্থাৎ বকেয়া যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা কিন্তু দিতে হবে, এমনটা দাবি করা হয়েছে। এছাড়া সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি হয়েছে, সামাজিক ক্ষেত্রেও খরচ বেড়েছে, সেই জন্য কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। যেহেতু ষষ্ঠ বেতন কমিশন আমরা জানি 2025 সালের ডিসেম্বরে শেষ হয়ে গিয়েছে। সপ্তম বেতন কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকেই কেন্দ্রীয় সরকার এফেক্ট দিতে পারে। রাজ্য সরকারও এই ধরনের কিছু সিদ্ধান্ত ঘোষণা করুক, সপ্তম বেতন কমিশন গঠন করুক, এমনটা কিন্তু দাবি করা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে প্যারা টিচার সহ রাজ্যের সমস্ত কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের জন্য সম্মানজনক ও ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। সেই সঙ্গে তাদের নিয়মিতকরণ এবং সময়মতো বেতন প্রদানের নিশ্চয়তা প্রদানের দাবি তোলা হয়েছে। অর্থাৎ অনেক জায়গাতেই দেখা যায় যে ঠিকঠাক তারা বেতন পান না। এখন সমস্যা অবশ্যই অনেকটা মিটেছে, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে তাদের যে বেতন স্কেল ইত্যাদি রয়েছে তা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এবং প্যারা টিচার সহ অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন, অস্থায়ী কর্মচারী, তাদের সম্মানজনক বেতন ক্রম চালু করার দাবি জানানো হয়েছে। অর্থাৎ এখন যে তারা মাইনে পান তার থেকে স্যালারি বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।
বিদ্যালয় ও মাদ্রাসা স্তরে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করার ঘোষণা করতে হবে। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম গঠন করার জন্য কিন্তু ইতিমধ্যে প্রাথমিক শিক্ষকদের তরফে এবং হাই স্কুল শিক্ষকদের তরফেও কিন্তু বিভিন্ন আন্দোলন করা হয়েছে এবং শিক্ষামন্ত্রীর কাছে তারা কিন্তু এ ব্যাপারে চিঠিও দিয়েছেন। রাজ্য সরকারের তরফে এই বিষয়টা বিবেচনা করা হচ্ছে এমনটা কিন্তু জানা গিয়েছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে দাবি তোলা হয়েছে যে সমস্ত শূন্য পদে যে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতে হবে এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণেরও কিন্তু দাবি তোলা হয়েছে। তো যাই হোক, কর্মচারী সংগঠনের এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা।